কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজ বৃহস্পতিবার, চলো আজ বৃহস্পতিবারের সারাদিন আমি কী কী করি তোমাদেরকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাই। তো প্রথমে দেখলে সময় স্কুলে চলে গেল, তারপরে আমি পুজো পার্বণ করে নিয়েছিলাম, নিয়ে এখানে খেলাম বেলের শরবত। আজকে মাই বানিয়েছিল, তো একটা টিফিন ঘর বসে খেয়ে নিলাম, নিয়ে রান্না চাপিয়েছিলাম। এখানে করছিলাম মুচমুচে আলু ভাজা, আরও মাছ টাছ অনেক কিছু হবে, তা আমি রান্না করতে পারিনি, ওইটুকু করেই আর বাদবাকি একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম সোনাবাবার স্কুলে। ওর স্কুলে একটু বিশেষ দরকার ছিল, তো ওই জন্য যেতে হয়েছিল। বাদবাকি রান্নাটা মাই করেছিল। তারপরে দেখলো ওই যে রেডি হয়ে তোমাদেরকে দেখালাম আয়নার সামনে দাঁড়িয়ে চলে গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে এসে প্রচণ্ড তো গরম পড়ছে, গরমের কথা আলাদা করে আর কিছু বলা লাগবে না, তোমরা সবাই বুঝতে পারছো। তো কী পরিমাণে যে গরম পড়ছে। স্কুল থেকে এসে আজ বৃহস্পতিবার ঘর বাড়িটারি মুছে রেখেই গেছিলাম। স্কুল থেকে এসে খেয়ে দিয়ে স্নান করে তাড়াতাড়ি করেই পুজোয় বসে গিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার ঠাকুর সব স্নান করাতে হবে, সময় লাগবে অনেকটা। তো ওই জন্য ছেলেটাও স্নান করে নিয়েছিল, আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো, বললাম না একটু কাজ ছিল। তা ওই জন্য এসে স্নান করে নিয়ে ঠাকুর ঘরে ঢুকে গেছিলাম। বৃহস্পতিবার পুজোটা করে নিচ্ছিলাম। আর পুজোটা একটু ধীরে স্থিরে শান্তি মতো মন মতো হওয়া চাই। তো সমস্ত ভগবানদের তো স্নান করে নিলাম, সবটা তো দেখানো পসিবল হয় না। দেখলে দুধ গঙ্গা জল সব কিছু দিয়ে ঠাকুরকে স্নান করে নিলাম। তারপরে যেহেতু আজ বৃহস্পতিবার করব মা লক্ষ্মীর ঘট স্থাপন, এইসব পরপর ঝমঝম করে নিচ্ছিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড হারে, মানে গরমে নাজেহাল অবস্থা। কিচ্ছু ভালো লাগছে না, শরীরটাও সেই সাথে খারাপ, ঠান্ডা গরম লেগে গিয়ে অসম্ভব শরীর খারাপ হয়েছে। তো ছেলেটা তো এখন একটু ভালো আছে ওষুধ খেয়ে, এখন ওষুধ খাচ্ছে, আমিও খাচ্ছি ওষুধ। কিন্তু আমার আবার বেশ বাড়াবাড়ি ধরা পড়েছে আর কি। দেখছো কথা কতটা নাকে নাকে হচ্ছে, তোমরা ভয়েস শুনে বুঝতে পারছো হয়তো। সকাল থেকে তো কথাই বেরোচ্ছিল না, অনেকবার গার্গেল করলাম, তারপরে মেডিসিন খেলাম, খাওয়ার পরে একটু অর্ধেক তাও মানে ভালো লাগছে যেন না। আবার এই রোদ্দুরে আজকে আমি যাই না খুব একটা স্কুলে, ওর বাবাই যায়, ওর বাবাও গিয়েছিল, একসাথেই গিয়েছিলাম, কিন্তু একটু দরকার ছিল বলে আমাকেও যেতে হয়েছিল। তো গরমের রোদ্দুরে গিয়ে তো পুরো আমি হাঁপিয়ে গেছি। তো এসেই যে তারপরে পুজো দিতে বসে গেছিলাম। আর ছেলেটা তো সবসময় পাশে থাকে লেজুরের মতন, ও কিন্তু পাশে বসে রয়েছে, আর সমানে কথা বলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি ওর সাথে কথা বলতে হয়। তো এই যে ঝটপট করে পুজোটা সেরে নিচ্ছিলাম। আর মন ভরে শান্তি মতন পুজোটা দিই, না হলে আমার ঠিক ভালো লাগে না। তারপরে এখানে সমস্ত ভগবানদের একেবারে তিলক চন্দন সেবা করে দেব, চন্দন সেবা করে দেব। আর জানো অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়েছে। এটা চলে টানা 1 সপ্তাহ, অক্ষয় তৃতীয়া থেকে এটা শুরু হয়। মায়াপুরে এটা বেশি ভালো দেখা যায়, মায়াপুরে এটা বেশি হয় চন্দন যাত্রা উৎসব। এই সময় ভগবানের প্রচণ্ড গরম লাগে, তো ওই জন্য ভগবানের সারা শরীরে চন্দন লেপন করা হয় তীব্র গরম থেকে রক্ষা পেতে, খুব সম্ভবত এটাই। তো যাই হোক, তারপরে প্রসাদ নিয়ে নিলাম, পুজো পাঠ কমপ্লিট, তোমাদেরকে পরে ভগবানও দর্শন করিয়ে দিলাম। সবাই বলে যে জয় মা লক্ষ্মী, রাধে রাধে। পুজো পাঠ কমপ্লিট পরে এখানে করছিলাম একটু লস্যি, রোজ ওর বাবার জন্য 1 গ্লাস করে ফ্রিজে রেখে দিই, ওটা একটু খাই ভালোবেসে, বলে ভালো লাগে গরমে রোদ্দুরে এসে বাড়ি এসে ওই লস্যিটা খেতে একটু ভালোবাসে। তা সেটাই টক দই দিয়ে, দুধ দিয়ে, সমস্ত একটু চিনি, লবণ, বিট নুন, তোমার হলো ওই যে কী বলে ওগুলো, জলজিরা, তারপরে হলো আরও যে মশলা আছে ওইগুলো, চাট মশলা, ওইগুলো দিয়ে সব দিয়ে সুন্দর মতন করে রাখি, ভালো টেস্টি হয় খেতে, এই যে সমস্ত মশলাপাতি দিয়ে। তাই ছেলেটা ঘুটবে বলছে আমি করবো, অনেকটা হলে না, বললাম না আগের দিন মিক্সিতে দিই, অল্প একটু বলেও 1 গ্লাস করে, আর অল্প একটু ও খাবে করছিলো, তাই ওর আরেকটু করেছিলাম। তো যাই হোক, এই যে আজ এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব